আজ আমরা রোমান ভাইয়ের লিচুর বাগানে এসেছি। এটা হচ্ছে রামকৃষ্ণপুর এবং চান্দিনা নোয়ারপাড়ার মাঝখানে একটা এলাকা, ধুলির ভিটা বলে আর কি, গ্রামের ভাষায় ধুলির ভিটা বলে। এই ধুলির ভিটায় প্রায় 10 বিঘা জমিতে আমাদের রোমান ভাইয়ের বাবা তার স্বপ্নটা বুনেছিল। সেই স্বপ্ন কেমন করে বুনেছিল? জমিটা হচ্ছে চতুর সাইডের যে জমিগুলো আছে সে জমিটাই, এই জমিটা উঁচু, আর উঁচু হওয়ার কারণে সেচের যে সমস্যাটা তার ফেস করতে হয়েছে। সেখান থেকে সারিয়াকান্দি কৃষি অফিসারের পরামর্শ নিয়ে প্রায় 60টি লিচুর গাছ গাড়ে, এবং সেই লিচুর গাছ এখন ফলন দেওয়া শুরু করেছে। এরপরে রোমান ভাই একজন কাপড় ব্যবসায়ী, উনি এখানে কি করেছে, এই লিচুর গাছের সাথে সাথে উনি একটা বুদ্ধি বের করেছে। সেটা হচ্ছে যে এখান থেকে বছরে একবার ফলন পাওয়া যায়, এই ফলনের সাথে আর কোনো কিছু করা যায় কিনা এই চিন্তা করে উনি এখানে পেঁপে চাষ করে, এখানে আদার চাষ করে। কারণ হচ্ছে আমরা জানি যে আদাটা আসলে ছায়ামণ্ডিত জায়গাতেই ভালো হয়, এবং এর মধ্যে যে যে জায়গায় রোদ পড়ে সেই জায়গাগুলো পেঁপের চাষ করে। উনি এর আগে পেঁপের চাষ করে প্রায় লাখখানিক টাকা এখান থেকে বিক্রি করছে। এগুলো হচ্ছে চায়না 3 জাতের লিচুগুলো খুবই ভালো এবং সুস্বাদু। আমার তো আসলে লিচু দেখে প্রথমে বিশ্বাস হয়নি যে এত সুমিষ্ট লিচু আমাদের সারিয়াকান্দিতে হতে পারে, কারণ আমরা সাধারণত রাজশাহী এবং দিনাজপুর এলাকাতে লিচুগুলো দেখে থাকছি এবং জানি যে লিচু ওখানেই হয়, কিন্তু সারিয়াকান্দির মাটিতে এত সুন্দর লিচু হয়েছে বলার অপেক্ষা রাখে না। আপনারা আরও বিস্তারিত জানতে লিচুর এই ভিডিও এবং হচ্ছে এখানকার যে মালিক এবং হচ্ছে কৃষি অফিসার এবং যারা কিনেছে তাদের বক্তব্য ভিডিওতে দেওয়া আছে, দয়া করে ভিডিওটা পুরো দেখবেন। আমি মোহাম্মদ নুর আমিন সিদ্দিক রুমান। আমার বাবা মোহাম্মদ জিন্নাতুল মুশরিফ ফুলমিয়া মাস্টার। উনি এই বাগানে উদ্যোগ নিয়েছে 10 বছর আগে। আমার বাবা প্রথমে 60টি গাছ লাগানোর পর তারপর 4 বছর পর মারা গেছে। যাওয়ার পর আমি আরও 61টি গাছ লাগাচ্ছি, 120টা গাছ লাগাচ্ছি। লাগানোর পর এখন আমার বাগানটা চতুর্দিক দিয়ে ঘিরে দিয়েছি, দিয়ে আমার খরচ হয়েছে প্রায় 3-4 লাখ। হওয়ার পর আমি প্রথমবার বিক্রি করছি 50,000, তারপরে ডস খাইছি। আবার এবার আমি বিক্রি করলাম 1,20,000। বিক্রির পর তারপরে সেগুলো আবার পরিচর্যা করার জন্য আমি আবার লাগিয়ে আছি। যে ঘটনা হচ্ছে, কৃষি অফিসার আমাকে কিচ্ছু দেয়নি, কিন্তু মুখের সহযোগিতা এই কেমিক্যাল এটা লাগবে সেটা আমি কিনে এনে প্রয়োগ করছি। করার পরে আজকে আমি সফলতা হয়েছি। কিন্তু গত বছর আদা লাগানোর পর আমি ওখানে 2.5 লক্ষ টাকা লস খাইছি। খাওয়ার পর আবার লাগাছি। এখন আজকে আমি লিচু বিক্রি করলাম 1,20,000। আদা কেমন জ্বালাচ্ছে। এরপরে এখন আল্লাহ পাক আমাকে কি দেবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। আমি মোহাম্মদ আব্দুল হান্নান, উপসহকারী কৃষি অফিসার, সারিয়াকান্দি সদর ইউনিয়ন, পাটলিপুর ব্লক। আমি মূলত 10 বছর যাবৎ এই ব্লকে কাজ করতেছি। এই বাগান মালিক আমার শ্রদ্ধেভাজন চাচা ছিল, উনি আমার উৎসাহিত হয়েই এই বাগানটা করেছে। আমি প্রথমে ওনাকে বললাম যে আপনারা এই উঁচু জমিতে বাগান করেন, তাহলে আপনি লাভবান হবেন, লিচু বাগান করেন। তখন বললো যে হ্যাঁ বাবা, আমি তোমার কথা মতোই আমি বাগান করব। সেই ধারাবাহিকতায় উনি প্রথমে 60টে গাছ রোপণ করেছিল চায়না 3। সেই প্রথম থেকে আমি বাগানটা পরিচর্যা এবং যত্ন কীভাবে নিতে হয় তার পরামর্শ দিয়ে যাচ্ছি। প্রথমে বাগান করার পরে মুরগি মারা যাওয়ার পরে ওনার ছেলে দায়িত্ব নিয়েছে। প্রথম থেকে আমি বাগানে কিভাবে রোগ পোকা এবং সার কীভাবে দিতে হয় তার পরামর্শ দিয়ে যাচ্ছি। সার্বক্ষণিক থেকে যাতে বাগান মালিক ক্ষতিগ্রস্ত না হয়, সার্বক্ষণিক থেকে পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এতদিন দিনাজপুর রাজশাহী লিচু খেয়েছিলাম, আজকে সারাখানি বগুড়া সারাখানি লিচু খেলাম। খুব সুস্বাদু, খুবই মিষ্টি।